ব্যাপার, আপনি আবারও এখন এই রুমে আসছেন? কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ, আমি আপনার এই অবস্থায় দেখা নিজে কন্ট্রোল করতে পারতেছি না। দেখুন, ইফা দেখার আগে আপনি এই রুম থেকে চলে যান প্লিজ। এইবার হইলে কি আমার ভাবি, আপনি হইলে এইবার বান্ধবী, মানে আমার বেআইন। আপনার প্রতি কি আমার একটু দেখুন, আপনি যেটা চাইতেছেন সেটা কখনোই সম্ভব না। আপনি ভালো ভালো রুম থেকে বের হয়ে যান, নাহলে আমি চিল্লাচিল্লি করে ইভাকে এই রুমে ডেকে নিয়ে আসবো। দেখেন, একটাবার সুযোগ দেন, বিশ্বাস করেন কিচ্ছু হইব না, সুখ পাইবেন। আমার সুখের দরকার নেই, আপনাকে যেতে বলছি না রুম থেকে। দেখেন, আরেকটা বার পাইবা প্লিজ। আপনি যান রুম থেকে, কতবার বলছি আপনাকে। আপনি শুধু নিহাত আমার বান্ধবীর দেবর, আর আমি সমস্যার মধ্যে আছি দেখে এই জায়গায় আছি। না হলে আমার শরীরে হাত দেওয়ার অপরাধে আপনার কি অবস্থা করতাম আপনি নিজেও জানেন না। ভালোই বলছি, রুম থেকে বের হয়ে যান। আপনার সমস্ত সমস্যা আমি একদম সলভ করে দিব, একটাবার পাবেন না, কিচ্ছু হইব না, কেউ জানবো না। দেখেন, আপনি এতটা হট, আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি না। একবার দেন, একবার দিলে কিচ্ছু হইব না, কেউ জানবো না। আপনি বের হয়ে যান, থাক, আপনার বের হওয়া লাগবে না, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। এই রুম থেকে গেছো কি হইছে? আমার যেটা ভালো লাগছে এটা আমি আদায় করে দিয়েছি। আরে না মা, তুমি কেন সবসময় আমাকে এত চিন্তা করো বলো তো? আমি ঠিকঠাক মতোই খাচ্ছি, আর তোমাদের জামাইয়ের সাথেও অনেক ভালো করে কথা বলে আমি আগের মতো তো রাগারাগি করি না। আমি সবসময় এত চিন্তা করলে হয়? ওর জায়গায় ঠিক আছে, ও খুব ভালো আছে, প্রতিদিনই 2-4 বার করে আমাদের সাথে কথা হয়। আচ্ছা মা, একটু পরে ফোন দিচ্ছি। কিরে মো, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মুখটা জানি কেমন শুকনো শুকনো লাগতেছে। ওষুধ এনে দেবো? না রে, এগুলো কিছুই লাগবে না। তাহলে হঠাৎ করে মুড অফ? আমার মনে হয় আমার অন্য কোথাও চলে যাওয়া উচিত। মা, এটা কেমন কথা? তুই অন্য কোথাও যাবি মানে? আরে আমার বাড়িতে তুই থাক, যতদিন মন চায় ততদিন থাকবি। অন্য কোথাও কেন যাবি? এখানে ভালো লাগতেছে না তোর? ভালো লাগছে, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব ডিস্টার্ব আছি রে। কি? আমার কোনো আচার ব্যবহারে কষ্ট পাচ্ছিস নাকি তুই? আরে না, তোর আচার ব্যবহারে আমি কোনো কষ্ট পাইনি। দেখ, আমার 3 কুলে কেউ নেই, একমাত্র তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি সব কিছু হারিয়ে সর্বোচ্চ কিছু হারিয়ে ফেলেছি, শেষ আশ্রয় শুধু তুই। তোর এখানে এসে আমি মাথা গুঁজার ঠাঁই পেয়েছি। ওহো মো, 3 বেলা খাইতে পারতেছি, পড়তে পারতেছি, কিন্তু দেখ, তোর এই প্রতিদান আমি কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা হঠাৎ করে এইসব বলার মানে কি? বুঝতে পারছি, আন্টির কথা খুব মনে পড়ছে তাই না? থাক, মন খারাপ করে লাভ নেই। উপরওয়ালা যাকে নিয়ে যাবার তাকে তো নিয়ে যাবেই। এখন এই বিষয়ে মন খারাপ করে লাভ আছে? নতুন করে লাইফটাকে সেটেল কর। আন্টি নেই, আঙ্কেল নেই তো কি হয়েছে? আমি তো আছি। তোর যতদিন ইচ্ছে তুই আমার এই বাড়িতে থেকে যাবি, একদম নিঃস্বাধীনভাবে। আমার মনে হয় না এখানে আর আমি বেশি দিন থাকতে পারবো রে। কেন পারবি না? আমি কি তোকে বলছি যে এখান থেকে তুই চলে যা? আমি বুঝি না, মানে তুই কেন তো আবেগপূর্ণ হয়ে যাস? আজকে তোর দেবর কি করেছে জানিস? আমি যখন রুমে শুয়েছি, এই কথাগুলো আমার মুখে আনতে ঘৃণা করতে। আজকে তোর দেবর কি করছে জানিস? আমি যখন রুমের ভিতরে একা একা শুয়েছি, এই কথাগুলো আমি মুখে আনতে পারবো না। যা বোঝার আমি বুঝে গিয়েছি। আমার দেবরের চরিত্রে যে একটু সমস্যা আছে সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু ও তোর সাথে এরকম করছে আমি তো বিশ্বাসই করতে পারছি না। কথা কি সত্য? দেখ, তুই তো ভালো করেই জানিস আমি কখনো তোর কাছ থেকে কোনো কিছু লুকাইনি, আড়াল করিনি।
আমি আজ কেন তোর দেবরের নামে মিথ্যা কথা বলতে যাব? আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না, ওই বিষয়টা আমি দেখছি। তুই তো রুমে যা, যা। সুজন, শেষ পর্যন্ত কিনা তুই আমার বান্ধবীর দিকে হাত বাড়িয়েছিস, তাই না? তোর তো একটা বিহিত করেই ছাড়বো আমি। সুজন, কি কি চাও তুমি? কি করতে চাও? তোমার সমস্যাটা কি? তুমি শেষ পর্যন্ত কিনা বাড়ির মধ্যে এই ধরনের কাজ করা শুরু করছো। তোমার জন্য কি আমি এখন মুখ দেখাতে পারবো না কারো কাছে? ভাবি কি হয়েছে? তুমি এত রিয়েক্ট কেন করতেছো আমার সাথে? কি হয়েছে মানে? ও মা রে মা, এখন ভাজা মাছটা উল্টাই খেতে জানতেছো না তুমি, তাই না? কি হয়েছে বুঝতেছো না? না। তুমি আমার বান্ধবী মোর সাথে কি করছো? হ্যাঁ, ওকে যে কেন তুমি ডিস্টার্ব করতেছো? তোমার যে চরিত্র সমস্যা সেটা আমি আগে থেকেই জানি। তার মানে এই না যে ঘরে একজন মেহমান আসছে, সেই মেহমানের দিকে তুমি হাত তুলবা। কি চরিত্রটা একটু ঠিক করতে পারো না? তোমার জন্য গ্রামের কোনো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না, সবসময় বলে ওই যে যাচ্ছে লুচ্চার ভাবি। ভাবি তোমার কে কইছে যে আমি তোমার এই বান্ধবীর দিকে নজর দিছি? কি বলতে? আসমান থেকে মানুষ এসে বলছে, যার সাথে করেছে সে বলেছে। দেখো ভাবি, তোমার কি এটা বিশ্বাস হয়েছে? এই তোমার বান্ধবী মানে আমার বড় আফার মতো, ওনার সাথে কি আমি এই কাজ করতে পারি? তাছাড়া আমার বাড়ির গেস্ট মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করতো এটা কি আমি জানি না? তার মানে ওকে মিথ্যা কথা বলছে? অবশ্যই মিথ্যা কথা বলতেছে। আমার মনে পছন্দ হয়েছে তাই তোমারে কই আনি বিয়ে শাদী দিতে হতে পারে। এই একদম শাক দিয়ে মাছ ঢাকবি না। আমার বান্ধবীর সম্বন্ধে আমি খুব ভালো করে জানি, আর তোর সম্বন্ধে খুব ভালো করে জানি, আমার জানা আছে। তুই যে কি করতে পারিস আর না পারিস আমি তোর ভাবি আমার সাথে বেটার কেউ জানে না। আজকে তুই যেটা করেছিস আমি এক্ষুনি তোর ভাইয়ার কাছে যে ফোন দিয়ে সব কিছু বলবো। ভাবি আমি খারাপ মানি, বাইরে খারাপ, বাড়ির মানুষের তো খারাপ না, আমার বাড়ির গেস্ট মেহমান ওর সাথে কি আমি খারাপ বিহেভ করতে পারি? তুমি কি এটা বিশ্বাস করতে পারতেছ? তার মানে কি সিরিয়াসলি তুই কিছু করিসনি? সত্যি ভাবি, তোমার কসম কিছু করছি না। ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ করো, আর মুখে আমি দেখছি। আমার নামে নালিশ আজকে রাতে বুঝাইতেছি, নালিশ কত প্রকার এবং কি কি। কি ব্যাপার, আপনি আবারও এখন এই রুমে আসছেন? হ্যাঁ আইসি, ওই সময় তো সাইরা দিছি, কিন্তু এখন আর ছাড়তে পারলাম না। আই এম সরি। দেখুন, আপনি রুম থেকে চলে যান, নাহলে আমি সত্যি সত্যি এখন কিন্তু ইভাকে ডাক দেবো। ডাক দাও। এবারে কি হইছে? তুই এবার কাছে নালিশ দিছস, যে আমি তোরে খারাপ মন্তব্য করছি, খারাপ একটু ইঙ্গিত দিছি। এখন খারাপ ইঙ্গিতের কি দেখছস? যা দেখবি এখন তোরে দেখ মনে। ভাবি এই কিসের ভাবি? হ্যাঁ, ভাবি শব্দের উচ্চারণটা যে করছিস, এই মুখে ভাবি উচ্চারণ করবি না। তুই কি বলেছিলি? তুই আমার বান্ধবীর সাথে কিছু করিসনি, তাই না? তাহলে এখন আমি কি দেখছি এগুলা? আমি জানতাম তোর ক্যারেক্টারের যে সমস্যা সেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু মাঝে মাঝে এমন ভাব দেখাস মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আর তোর ওই ভাবে আমি বলে যাই তোকে বিশ্বাস করি, কিন্তু আমার ভুল বিশ্বাস করা। আমাকে বলতে আমি ওর কথা শুনে তোর কাছে যাওয়ার পরে তুই একদম সাধু সাধ ছিলি না? তোর কথা শুনে আমি ওকে ভুল বুঝছি, ওকে কত অপমান করছি, কত কথা শোনাইছি, কিন্তু এখন যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো এগুলো বিশ্বাসই করতাম না। চরিত্রহীনা লম্পট। আমি আজকে তোর ভাইকে ফোন করে বলবো তোর এই চরিত্র বিষয়, আর তুই ভালোই ভালো এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে কিন্তু আমি পুলিশ কল করবো। না না, পুলিশকে কল করো না, আর বাইরেও কিছু বললো না। আমি এবারে ছেড়ে পেতেছি, তোমরা এই বাড়িতে থাকো। যা বের হ। দাঁড়ান, এ বাড়ি থেকে আপনি কেন চলে যাবেন? এ বাড়ি থেকে যদি কেউ যায় তাহলে আমি চলে যাব। ইভা, আমাকে বোনের মতো আশ্রয় দিয়ে তোর ছায়াতে রাখছিলি, দেখ
এই দুনিয়া আমার যদি কেউ থাকতো তাহলে আমি তোর বাড়িতে কখনো আশ্রয় নিতে আসতাম না। কিন্তু তোর বাড়িতে আসার পরে তোর দেবর যে ঘটনাগুলো আমার সাথে ঘটাইছে এটা আমার সারা জীবন মনে থাকবে। তবে আপনাকে একটা কথা বলি, যে পুরুষ মানুষ একটা মহিলাকে সম্মান করতে পারে না, আমার মনে হয় সে আসলে কোনো পুরুষ মানুষ না। আমি আপনাদের বাড়ির অতিথি ছিলাম, কিন্তু সম্মান করতে পারেননি। আপনাকে বলে বুঝিয়ে লাভ কি? কারণ আমার বান্ধবী আমাকে সব কিছুই বলেছে আপনার চরিত্র সম্পর্কে। যাই হোক, আমি এই বাড়ির কেউ না, আমি পরমানুষ হয়ে কেন আপনাকে এতগুলো কথা বলবো? ইভা, অনেক দিন হলো এখানে থাকা, এবার আমার যাওয়ার পালা। তুই আর আমাকে না করিস না। একটা থাপ্পড় লাগাই দিব। আরেকবার যদি যাওয়ার কথা মুখে আনিস তোকে মেরে এখানে ফেলে রাখবো। তুই কেন যাবি? দোষ যে করেছে যাওয়ার হলে সে যাবে। তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? যাবি নাকি আরেকটা দিব আমি? আমি যাইছি। তুই এটা কি করলি? আমার জন্য তুই তোর দেবরকে বাড়ি থেকে বের করে দিলি। সমস্যা নেই, তুই বস, তুই রেস্ট নে। যা হবার হয়েছে। তুই ভাব আজকের এই দিনটা তোর লাইফে কখনো আসেইনি। নতুন করে শুরু কর। আজকে না কেন জানি মনে হচ্ছে জানিস, আমি মনে হয় কোনো জন্মে হয়তো পুণ্য কাজ করেছি, তাই তোর মতো একটা বান্ধবী পেয়েছি। হয়েছে হয়েছে, আর এত পাম দিতে হবে না। রাত হয়েছে, এমনি না খেয়ে শুয়ে পড়েছিস ওর সাথে রাগ করে। এখন তুই একটু রেস্ট নে, আমি তোর জন্য খাবার রেডি করছি।